সবাই সাবধান হন, ঘরে কোনো কিছু রাখেন না, টাকা পয়সা সোনা দানা। আমার বাসার নিচতলায় একটা আঙ্কেল আর তার ছেলে, হাতে একটু সমস্যা, প্রতিবন্ধী টাইপের, একটা দোকান নিছিল, কাঁচা তরকারির ব্যবসা করতে আমাকে বাসার কাছেই। রাত্রিবেলা সব নিয়ে গেছে দোকানের, মানে ওই যত জিনিসপাতি আছে, আলু পেঁয়াজ কাঁচা তরকারি বিক্রি করতো, আর হলো ভ্যান ট্যান সহ নিয়ে গেছে। তাহলে একটা অসহায় মানসির মুরব্বি করে চাচা, তা ওই চাচার কাছে আমরা কাঁচা তরকারি খাই, আজকে দেখি মানে নাইকো। আমরা তো অফিস করি, জানি না যে কী হয়েছে না হয়েছে। পরে আমি তরকারি আনতে গেছি, এখন দেখি কি যে সব কিছু বন্ধ। আমি কী ব্যাপার? পরে অন্যজনের কাছে শুনে দেখি, বাসায় এসে নিচতলার কাপার কাছতে শুনে দেখি যে ওদের নাকি রাত্রি তালা ভাঙিয়ে সব নিয়ে গেছে। মানুষ কতটা নিচে নামছে, নিচে না নামে কী করবি? দেশের যে পরিস্থিতি, 1 টাকার জিনিস খাওয়া লাগতেছে এখন 5 টাকায় দে। হ্যাঁ, তাহলে এখন দেশের যে পরিস্থিতি, এখন সাধারণ জনগণ মানে বাইসে থাকাই কঠিন হয়ে গেছে। আর চোরের এত উৎপাত, আগে তো এত চোর ছিল না। এলাকায় আইসি আমি 9 মাসের মধ্যে কোনো সেরকম চুরি টুরি হওয়া দেখি নাই। এখন এদারিং দেখতেছি আজকে 3টে বাসায় চুরি আছে। গ্যাসের বোতল নিয়ে গেছে, আবার ওই খালুর দোকানের তো সপ্তাহ নিয়ে গেছে, আর এক দোকানতে ফোন টোন নিয়ে গেছে। সবাই একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। অফিস থেকে আসিয়ে তা আপনাদের মাঝে একটু কথাগুলো শেয়ার করলাম। ওই খালুরই ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু ওরে শরীর টরির অবস্থা ভালো না, আবার ক্যামেরার সামনে আসবি কিনা, কিছু বলবি কিনা, এর জন্য আমি বলতেছি সবাইকে সতর্ক করার জন্য।